الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا فتاح سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محترم মুসলিম কিরাম মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান প্রতিপালক আপনাকে আমাকে জুমার দিনে প্রথম দিকে নামাজ আদায়ের তৌফিক নামাজ আদায়ের জন্য আসার তৌফিক দিয়েছেন সেজন্য বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুহতারাম হাজির মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নিয়ামত দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা যে তুমি যদি আমার নিয়ামত সমূহকে গুনতে শুরু করো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দাকে গুনে শেষ করতে পারবে অসংখ্য অগণিত নিয়ামত তোমাকে আমি দিয়েছি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সকল নিয়ামত আছে এর মধ্যে অন্যতম একটি নিয়ামত হচ্ছে জ্ঞান শিক্ষা অর্জন গত জুমায় আলোচনা করেছি রবিউল আউয়াল মাস সিরাতের বিভিন্ন দিক নিয়ে যখন আলোচনা হয় তখন আমাদের মাঝে যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্ব পায় তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন তার আদর্শ তার উপর যে ওহী আল্লাহ তাআলা দিয়েছেন যে ওহী প্রেরণ করেছেন তার প্রথম শব্দটাই ছিল পড়ো তার মানে পড়াশোনা করা একটা ইবাদত মানুষের জীবনের সবকিছুই যে ইবাদত শব্দের অর্থ হলো দাসত্ব করা ইকরা বলেই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের যে মৌলিক অধিকার এর মধ্যে একটা অধিকার শিক্ষা এই শিক্ষাটার কথাই সর্বপ্রথম বলা হয়েছে
কোরআন শিক্ষার মধ্য দিয়ে, কোরআন শিক্ষার মাধ্যমে তিনি প্রকৃত মানুষ তৈরি করেছেন। আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। শিক্ষা অন্যতম একটা গুরুত্বপূর্ণ জিনিস। শিক্ষা অর্জন এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই শিক্ষার মাঝে পড়াশোনার সাথে সম্পৃক্ত অনেক কিছু আছে। গত জুমায় শিক্ষকদেরকে নিয়ে বলেছে, শিক্ষক যদি হবে আদর্শবান। শিক্ষক যদি আদর্শবান না হয় তবে শিক্ষার্থী আদর্শবান হবে না। শিক্ষক যদি তার শিক্ষাগত পেশার মাঝে দুর্নীতি অথবা সে ন্যায় নীতিকে উপেক্ষা করে, ন্যায় নীতিকে বাদ দিয়ে সে তার মন গড়া মতো চলে বা মন গড়া কার্যক্রম পরিচালনা করে, তাহলে এটা শিক্ষার্থীদের মাঝে একটা প্রভাব পড়বে। এখন এই সমাজ একেবারে সুস্পষ্ট, এটা গোপনীয়তা কিছুই, একেবারে সুস্পষ্ট। মুহতারাম হাজিরিন, কোরআন ও সুন্নাহের আলোকে শিক্ষাটা, এই শিক্ষার গুরুত্ব এই জন্য, কারণ শিক্ষা মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাউল আ'মা ওয়াল বাসীর। এ নবী, আপনি এদেরকে বলেন তো যে অন্ধ আর যে দৃষ্টি সম্পন্ন এটা কি বরাবর? এরা কি কখনো বরাবর হতে পারে? এখানে অন্ধ বলে তাদেরকে বোঝানো হয়েছে যারা শিক্ষা জ্ঞান এই আলো দিয়ে সে আলোকিত হয় না। শিক্ষা আছে কিন্তু শিক্ষা তার জীবনটাকে সুন্দর করে না, জীবনকে শিক্ষা দিয়ে সাজায় না। তার মাঝে আল্লাহ তাআলা জ্ঞান রেখেছেন, জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞান অনুপাতে সেই জ্ঞান দিয়ে সে নিজেকে আলোকিত করে না, তার জ্ঞান সমাজকে আলোকিত করছে। এদেরকে বলা হয় অন্ধ। আর দৃষ্টি সম্পন্ন বলা হয় তাদের যে শিক্ষা অর্জন করেছে, সে শিক্ষায় নিজেকে আলোকিত করেছে, সমাজকে আলোকিত করেছে, সমাজকে পথ দেখিয়েছে। নিজে আলোকিত হয়েছে, সমাজকে আলোকিত করেছে, পথ দেখিয়েছে। এদেরকে বলা হয় দৃষ্টি সম্পন্ন। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। নবী, আপনি বলেন তো যারা জানে আর যারা জানে না তারা কি বরাবর? এই প্রশ্নবোধকগুলো হলো নাবাচক, আর তারা কখনো বরাবর হতে পারে না। নবী, আপনি আপনার উম্মতকে কথা বলে দেন, যারা জানে আর যারা জানে না তারা কখনো বরাবর নয়, এক হতে পারে না। কারণ তার মাঝে জ্ঞান আছে, আলো আছে। এজন্য আল্লাহ আমাকে প্রথম নির্দেশ পড়ো, খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা, পড়ো তোমার প্রতিপালকের নামে, যে প্রতিপালক তোমাকে জমাট রক্ত থেকে সৃষ্টি করেছে। প্রতিপালকের সাথে প্রতিপালকের নামে যে আল্লাহ আমাদের সবার জ্ঞান যার থেকে আসে, জ্ঞান যিনি দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া'আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। যত রকমের, যত ধরনের, যত প্রজাতির জ্ঞান আছে সব জ্ঞান আলোকে দিয়েছে, আলোকে সব শিক্ষা দিয়েছে। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ বলেন, আমি সব কিছু আলোকে শিক্ষা দেওয়ার পর আমি ফেরেশতাদের সামনে সব রাখলাম, আমি সব তাদের সামনে রাখছি। রাখার পরে বললাম, দেখো তোমরা আমাকে কি বলো তো? ফেরেশতারা বলে যে লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আপনি আমাদেরকে যেটুকু শিখিয়েছেন সেটুকুই তো আমরা জানি, এর বাইরে তো যদি আমাদের নেই, এটা তো আমরা জানি না। আল্লাহ বলছেন, ওয়া'আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আদমকে সব কিছু জ্ঞান তাকে দেওয়া হয়েছে। ফেরেশতাদেরকে সুনির্দিষ্ট কিছু জ্ঞান দেওয়া হয়েছে। আর মানুষের
সম্পদের সাথে উদাহরণ দেওয়া হয়েছে, তুলনা করা হয়েছে। মাআদি, কারণ মানুষের মাঝে সম্ভাবনা লুকিয়ে আছে। খনিজ সম্পদের, খনিজের ভিতরে যেমন অনেক কিছু থাকে, যেমন গ্যাসের খনিজ, সেখানে শুধু গ্যাস না, অনেক কিছু আছে। কয়লাতে শুধু কয়লা নয়, আরো কিছু আছে। তো মানুষ এমন একটা প্রাণী, মানুষকে আল্লাহ করে এমন ভাবেই সৃষ্টি করেছেন, মানুষের মাঝে সম্ভাবনাময় অনেক কিছু আছে। মানুষের মাঝে অনেক যোগ্যতা আল্লাহ দিয়েছে। সেই যোগ্যতাকে সে যখন কাজে লাগায়, এক হচ্ছে ধারণ করার ক্ষমতা। ধারণ করার ক্ষমতা যারা মাঝে আছে, সে অর্জন যদি একটু পরিশ্রম করে অর্জন করে, চেষ্টা করে, তাহলে সেই সাধনার পর সে যেটা অর্জন করতে পারে, এটাই সে হৃদয়ে ধারণ। তো মানুষের মাঝে সে সম্ভাবনা আল্লাহ দিয়েছে। যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেকটা নরনারীর উপর, প্রতিটা নারীর উপর, প্রতিটা পুরুষের উপর, প্রত্যেকটা নারী পুরুষের জন্য ওইটুকু জ্ঞান অর্জন করা তার জন্য ফরজ, বাধ্যতামূলক, যেটুকু তার জীবন চলার জন্য প্রয়োজন। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এখন আমরা তো মনে করি যে আলেম হওয়া সবার জন্য শর্ত নয়, এটা বাধ্যতামূলক না, হাফেজ সবারই হতে হবে এমন নয়, কিন্তু এতটুকু প্রয়োজন যেটুকু আমার জীবনে চলতে আমার যেটুকু প্রয়োজন। এখন প্রশ্ন আসতে পারে, আমার কতটুকু প্রয়োজন? এখন প্রশ্ন হতে পারে যে আমার জ্ঞান কতটুকু অর্জন করার প্রয়োজন? তারা আজকে আমাদের এই সমাজ, আমরা মুসলিম বলি নিজেদেরকে, কিন্তু আমাদের সামাজিক চিন্তা ভাবনা বা আমাদের প্রত্যেকের মানুষের মাথায় চিন্তা এটাই যে কোরআন হাদিস এটা মনে হয় জ্ঞানের বিষয় না, এটা মনে হয় ঐচ্ছিক একটা জিনিস, এটা ঐচ্ছিক বলে আমাদের ধারণা। এটা কতটা ঐচ্ছিক বানানো হয়েছে দেখেন, প্রাথমিক বিদ্যালয়গুলোতে আপনি দেখবেন ধর্ম শিক্ষা আছে, আগেও ছিল, এখনো আছে, কিন্তু এটা এমন ভাবে পড়ানো হয়, ধর্ম শিক্ষক তিনি আছেন, ধর্মীয় শিক্ষক তিনি, সে এমন একজন শিক্ষক, তার তেলাওয়াত অসুস্থ। অথচ এখানে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, এখন এখানে শরীর চর্চার শিক্ষা দেওয়ার জন্য নিয়োগ দেওয়া হয়েছে, এখানে সব আছে। কিন্তু ধর্মীয় শিক্ষা, ধর্মীয় যে শিক্ষাটা আছে, এই শিক্ষাটা কে দিবে? শিক্ষকটা এমন যিনি শুদ্ধ করে কোরআন তেলাওয়াতই করতে পারে, ধর্ম সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান নাই। একটা প্রাথমিক বিদ্যালয়, প্রাথমিক শিক্ষা ব্যবস্থার কথা বলছে, তারপর তো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সেদিকে ধাপে ধাপে আসবে। এবং আমার সন্তান তো একেবারে শৈশবে, ছোটবেলায়, আর এখন আপনি বলবেন বক্তব্য আছে না, এই বক্তব্যগুলোকে আপনি সেইভাবে মর্যাদা দেওয়া হয় না। যে সন্তানের, আপনার সন্তানকে প্রাথমিক যে শিক্ষাটা, সে প্রাথমিক শিক্ষায় আপনি বলবেন মসজিদ ভিত্তিক যে গণশিক্ষা কার্যক্রম আছে, ইসলামিক ফাউন্ডেশন যেটাকে করেছে, শিক্ষকদেরকে মাত্র বেতন দেওয়া হয় ৬,০০০ টাকা, মাত্র ৬,০০০ টাকা। কেন ৬,০০০ টাকা বেতন দেওয়া হবে? এটা তো মূল শিক্ষাটা। এই শিক্ষা যদি আপনি নিশ্চিত করতে না পারেন, তাহলে প্রত্যেক মসজিদে নাই, সারা বাংলাদেশে হয়তো সম্ভবত, আমার যতটুকু জানা আছে, যতটুকু আমি একদম সর্বশেষ সংখ্যা, সর্বোচ্চ সব মিলে ১ লাখ হবে না। অথচ ২ লক্ষের অধিক মসজিদ আছে, ২ লক্ষের অধিক জামে মসজিদ আছে, তার মধ্যে ১ লক্ষ নয় প্রাথমিক আর গণশিক্ষা, মসজিদ ভিত্তিক গণশিক্ষার কার্যক্রম সব মিলিয়ে ১ লক্ষ হবে না, সর্বোচ্চ ৯৬,০০০। এখন প্রতি বছর এটা আবার কমে, বাড়ে না। এখন শিক্ষা যে আমরা নাগরিকের একটা যেটা মৌলিক অধিকার, এর মধ্যে শিক্ষা, আল্লাহ তো প্রথমে বললেন পড়ো,
ইসলাম ধর্ম আছে, সনাতন ধর্ম আছে, খ্রিস্ট ধর্ম আছে। আপনি খোঁজ নিয়ে দেখবেন, এই স্কুলগুলোতে খোঁজ নিয়ে দেখবেন, কোন স্কুলে এমন পাবেন না যে ধর্মীয় শিক্ষক যিনি আছেন তিনি ওই বিষয়ে পারদর্শী। ইসলাম ধর্ম বলেন না, সনাতন ধর্ম বলেন না, খ্রিস্ট ধর্মের কথা বলেন। তো রাষ্ট্র যে আমাকে যে শিক্ষা ব্যবস্থাটা, শিক্ষা আমার অধিকার, আমাকে সে ধর্মীয় শিক্ষা দিচ্ছে না, ধর্মীয় শিক্ষার ব্যবস্থা সে দিচ্ছে না, নামকে অস্পষ্ট করে দিয়েছে। এই কথাটা কেন বললাম? যে কোরআনের আলোকে, কোরআনের আলোকে শিক্ষার গুরুত্ব সবচেয়ে বেশি। এবং প্রথম বলে ইকরা পড়ো, আল্লাহ বলেন ইকরা পড়ো বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার সেই রবের নামে যে রব তোমাকে সৃষ্টি করেছে। আর সেই পড়াশোনার ব্যাপারে কতটা ফলে দেখে। আর ধর্মীয় ভাবনা, ধর্মীয় চিন্তা ভাবনা এটা অনেক, এটা তো আমাদের কাছ থেকে হারিয়ে গেছে আমার বহু আগে। ছোটবেলায় দেখেন, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে, সকলে বলেন আমিন, সকলে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন। দেখুন, আমরা আমাদের সন্তানদেরকে পড়াই, আমরা আমাদের সন্তানদেরকে পড়াই। আমরা এখন তো আমরা পড়াশোনার ক্ষেত্রে এতটাই প্রতিযোগী হয়েছি যে মায়েরা প্রতিযোগিতা করে, মায়েরা প্রতিযোগিতা করে যে অমুকের বাচ্চা সে এত নাম্বার পেয়েছে, আমার সন্তান এত নাম্বার পেতে হবে। তাই সন্তানকে এত প্রেশার দেয়, এত চাপ দেয় যে সন্তান এটাকে নিতে পারছে না। তবুও মায়েরা এখন প্রতিযোগিতা শুরু করছে। কারণ মা সন্তান থেকে কোচিংয়ে যায়, স্কুলে যায়, অন্য সন্তান যখন থেকে এই নাম্বারটা পায় তখন চিন্তা করে ওর বাবা কি চাকরি করে, তোর বাবা কি চাকরি করে। মানে এই কম্পিটিশন মায়ের মধ্যে হয়ে গেছে। আর এটা সন্তানের উপর বিরূপ প্রভাব ফেলে দেয়, এটা ক্ষতিকর, এটা কখনো উচিত না। আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শেখাচ্ছি, আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শেখাচ্ছি, এটাকে ঐচ্ছিক বলে আপনাদের দিচ্ছি। এবং আমাদের সন্তানের রুটিনের মধ্যে তার যে সূচি, দৈনন্দিন তার যে একটা সূচি আছে, এই সূচিতে কোরআন তেলাওয়াত এটা নাই। আপনি গানের মাস্টার রাখছেন, নৃত্যের জন্য, নাচ শেখানোর জন্য রাখছেন, কিন্তু কোরআন শেখানোর জন্য আপনি কতটুকু রাখছেন? محترم حاضرین، طلب العلم فریضة على كل مسلم ومسلمة। প্রত্যেকটা নরনারীর উপর দিন শিক্ষা করা তার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যে তার যা জ্ঞান প্রয়োজন সেটা শিক্ষা করা ফরজ, এটা বাধ্যতামূলক। নামাজ পড়া যেমন ফরজ, ঠিক তার দৈনন্দিন জীবনে তার প্রয়োজনীয় সবকিছু, তার দিন সংক্রান্ত বিষয়ে জানা তার জন্য ফরজ। দেখেন, এই কথাগুলো একেবারে খোলাখুলি ভাবে এই জন্য বলছে, আমাদের বুঝে আসে। একজন মানুষ, আপনার সন্তানটা সে কি জানে যে ওযুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা, গোসল তার জন্য কখন ফরজ হয়? সে কি জানে যে ওযু কখন তার জন্য বাধ্যতামূলক? এখনকার সন্তানরা জানে না। এখনকার সন্তানরা আছে, জানে না। যে এই কথার অর্থ হচ্ছে খুব কম সন্তানরাই জানে, অধিকাংশই জানে না। হাসবেন, একটু হাসি আসবে। কোন একটা জায়গায় একটা ইন্টারভিউতে গিয়েছি, ইন্টারভিউতে যাওয়ার পর ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। শোনেন, ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। ইন্টারভিউতে তাকে জিজ্ঞেস করলাম, ইসলামের ভিত্তি কয়টা? আপনারা বলেন ইসলামের ভিত্তি কয়টা? 5টা। মাশাআল্লাহ, আপনারা পেরেছেন। কিন্তু ওই ভদ্রলোক মাস্টার্স পাস, ইসলামের ভিত্তি সে বলছে 4টা। আমরা উপস্থিত 4 জন ছিলাম, সবাই এসে হাসলাম, কি অবস্থা। এখন আপনারা তো বলবেন যে মৌখিক পরীক্ষা অনেক সময় এটা ভয়ে আতঙ্কে, ঠিক আছে, তাকে যতটা নরমাল করা যায়, স্বাভাবিক করা যায়, সব স্বাভাবিক করা হবে, সবকিছুই তাকে স্বাভাবিক করা হবে, যাতে করে সে খুব সহজে উত্তর করে দিতে পারে। তাকে বলা হলো তুমি সূরা ফাতিহাটা পড়ো,
তারা কাজ নেই। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন। দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। আপনি চাকরি করছেন, আপনার চাকরি ক্ষেত্রে আপনার এখানে ইসলামের শরীয়ত কি বলে এটা মানা ফরজ, এটা জানা ফরজ। এতটুকু কি আমার অর্জন করা ফরজ? আপনাকে মানতেই হবে, আপনাকে জানতেই হবে, প্রথমত জানতেই হবে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথা এজন্য বললেন যে দেখো, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা নারী পুরুষের উপর এই ইলম অর্জন করা ফরজ। এখন আসলে আপনি সব কিছু জানেন কিন্তু কোরআন জানেন না, কোরআনের জ্ঞান আপনার মাঝে নাই। আপনি রাজনীতি বুঝেন, অর্থনীতি বুঝেন, সমাজনীতি বুঝেন, রাষ্ট্রনীতি বুঝেন, সব বুঝেন, কোরআনের আলোকে বুঝেন না, আপনি কিছুই বুঝেন না। আপনি কোরআনের আলোকে যদি না জানেন তাহলে কিছুই জানেন না, কারণ কোরআন থেকেই তো এগুলো বের হয়েছে। যেমন ধরেন জমি বন্টন, জমি দেওয়া, যেটাকে আমরা মিরাজ বলি, এই যে প্রদত্ত মিরাজ সংক্রান্ত বিষয়, এই যে সার্ভেয়ার বলেন, নায়েব বলেন, বা এই যে ভূমি অফিসে যারা আছেন বা এই সংক্রান্ত বিষয়ে যারা কাজ করে থাকেন, সে সব বুঝে। ইসলামের ফারায় সে জানে না, সে কিছুই জানে না, সে তাহলে কিছুই জানে না, কারণ এই শিক্ষাটা তার কোথা থেকে আসবে। আর এই প্রত্যেক ওয়াল্লামা, আমি প্রথমে থেকে আয়াত করে নিয়েছি, ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা, পৃথিবীর সকল জ্ঞান বিজ্ঞানের মূল উৎস হলো কোরআন, মূল উৎসটাই হলো কোরআন। সেজন্য আল্লাহ বলে ইকরা, পড়ো। ওয়াল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি সেটাই শিক্ষা দেন যেটা মানুষ জানতো না। আবার বলছেন কি বিল কলম, তিনি কলম দিয়ে শিক্ষা দিয়েছেন। সূরা রহমানে কি বললেন যে আমি কোরআন শিক্ষা দিয়েছি, কোরআন শিক্ষা দিয়েই কোরআন যে শিখেছে বা কোরআন যে শিখে তাকেই আমি পরিপূর্ণ মানুষ বানিয়েছি। এখন বলুন তো আমরা এই জিনিসগুলো জানি না। একজন রাজনীতিবিদ সব জানে, সংবিধানের এমন কোন ধারা উপধারা অনুচ্ছেদ তার নাই সে বোঝে, সব বুঝে, যত রকমের ধারা উপধারা আছে সব সে বুঝে, কিন্তু সে এই রাজনীতিবিদ কোরআন বুঝে না, কোরআনের রাজনীতি তার মাথায়, সে ব্যর্থ রাজনীতি, সে কিছুই জানে না। কারণ রাষ্ট্র পরিচালনার যে নিয়ম নীতিমাত্র কোরআন থেকে আসছে, এগুলো তো কোরআন থেকে আসে। একজন শিক্ষক, সে শিক্ষক, সে জানেই না শিক্ষকতা যে একটা বড় পেশা। এখানে রাসূলের আদর্শ কি ছিল, রাসূল কেমন শিক্ষক ছিলেন শুনেন। হাদিসে জিবরাইল আছে, একটা বুখারী শরীফের মধ্যে আছে হাদিসে জিবরাইল, যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাসূলের কাছে আসতেন একদম সাদা পোশাক পরে আসতেন, একদম সাদা পোশাক পরে আসতেন। এই হাদিসটা খুব লম্বা, আমি এই হাদিসের মর্মার্থটা বোঝাচ্ছি। একজন শিক্ষক যখন শ্রেণীকক্ষে যাবে তখন সে সুন্দর পোশাক পরে একেবারে পরিপাটি হয়ে সুন্দরভাবে যাবে, কারণ তার পোশাকটাও শিক্ষার্থীদের জন্য একটা শিক্ষা, পোশাকটাও একটা শিক্ষা। একেবারে অজপা লাগে, একদম প্রত্যন্ত অঞ্চলের প্রাইমারি স্কুলগুলো, আল্লাহ মাফ করুন, কি যে একটা অবস্থা। মানে বাড়িতে গ্যাসের চুলে রান্না বসাই দিয়ে গিয়ে পড়তে সুস্থতা ঠিক মতো আবার আইসা এই সবগুলো বদলানো দরকার, এই সব পরিবর্তন হওয়া দরকার। এই যে এটা যে বদলি, এই বদলিটা যথাযথ হওয়া প্রয়োজন। এগুলো না হওয়াতে হয় কি শিক্ষা ব্যবস্থা ভালো হচ্ছে না। যেমন কারণ সবাই জানে যে এই স্কুলটা সেরা, এই স্কুলের ফলাফল খুব ভালো। আচ্ছা, আপনি এখানে যদি এই স্কুলের ফলাফল যদি ভালো হয়, ঠিক আছে, তাহলে এই উপজেলার সবচেয়ে রেজাল্ট খারাপ হয় যে স্কুলটা আছে, এই স্কুলের সকল শিক্ষক ওই স্কুলে পরিবর্তন করা হোক, অথবা 2 জন শিক্ষককে সেখানে পাঠানো হোক, তারা যেন সেই স্কুলের রেজাল্ট ভালো করতে পারে। এটা হয় না।
এগুলো এই কথাগুলো কেন বলছি যে আমাদের ব্যবস্থাপনাগুলো এমন যে কেমন যেন এই বৃত্ত থেকে বের হওয়া যাচ্ছে। আর কোরআন হাদিসের প্রকৃত জ্ঞান না থাকার কারণে, আমাদের জ্ঞানের দক্ষতার কারণে এই সমস্ত ত্রুটিগুলো আমাদের তীব্র থেকে তীব্র হচ্ছে। এই ত্রুটি আরো বেশি ঘনীভূত হচ্ছে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন, খায়রুকুম মান তাআল্লামা আল-কুরআন ওয়া 'আল্লামাহু। খায়রুকুম মান তাআল্লামা আল-কুরআন ওয়া 'আল্লামাহু। কোরআন যে শিখে এবং শিখায়, কোরআন যে শিখে এবং শিখায় সবচেয়ে উৎকৃষ্টতম মানুষ হলো সুবহানাল্লাহ। কোরআন যে শিখে এবং শিখায় সে সবচেয়ে উৎকৃষ্টতম মানুষ। আপনার কাছে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খুব দামি হতে পারে, আপনার কাছে হয়তো অমুক শিক্ষক খুব বড় হতে পারে, কিন্তু রাসূল বলেন না, খায়রুকুম মান তাআল্লামা আল-কুরআন ওয়া 'আল্লামাহু। শ্রেষ্ঠ শিক্ষক এবং শিক্ষার্থী উভয় শ্রেষ্ঠত্বের মানদণ্ড হচ্ছে কোরআন শিখে এবং শিখায়। এখন কোরআন কেন বলা হলো? কোরআন কেন বলা হলো? কোরআন এই জন্যই বলা হয়েছে, কোরআন হলো হুদাল লিন-নাস, সকল মানুষের পথ নির্দেশিকা হচ্ছে কোরআন। আর কোরআনের জ্ঞান যে ধারণ করতে পেরেছে, কোরআনের শিক্ষায় যে শিক্ষিত হয়েছে, কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের জীবনকে আলোকিত করেছে, সেই মানুষ, কারণ আল্লাহ এই জন্য বললেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে তিনি সেটাই শিক্ষা দিতে মানুষ জানে না। এই জন্য আল্লাহ এটাও বললেন আল্লামাল কুরআন খালাকাল ইনসান, কোরআন শিখিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। মুহতারাম হাজির, বড় দুঃখজনক বিষয়, আজকে সেই কোরআন আমরা পড়ি, কোরআন আমরা পড়ি না। এটা এই কোরআন পড়ি না, কোরআনের ধারে কাছে কোরআন মনে করছে আমরা এটা শুধু বাবা মা মারা গেলে বা এটা বিভিন্ন সময় সূরা ফাতিহা, সূরা ইখলাস এটা শুধু ঝাড়ফুঁক করবেন না, পড়ে জন্য না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন, উম্মতারা শুনো, এই কোরআন হচ্ছে এমন, এই কোরআন যেমন, এই যে কোরআন পড়লে পরে আখিরাত পাওয়া যায়, যে কোরআন পড়লে পরে জান্নাতের সর্বোচ্চ মাকাম মর্যাদা পাওয়া যায়, এই কোরআন যে ধারণ করবে, কোরআন যে পালন করবে, তাকে আল্লাহ তার দুনিয়াতে সম্মান এবং মর্যাদা দান করবে, দুনিয়ার সম্মান এবং মর্যাদাকে দেওয়া হবে। কোরআন এমন একটা জিনিস, কোরআন এই জিনিসটা আজকে আমরা আমাদের সন্তানদেরকে পড়াই না, আমরাও পড়ি না। কজন আছেন বলুন তো, কয়জন আছেন আজকে তেলাওয়াত করেছেন? আমরা পড়ি না, তেলাওয়াতই করি না, আমরা মুসলমান। আমরা তেলাওয়াত করি, কিন্তু এমন মানুষ আছে যারা তেলাওয়াত করে, অনেক ব্যস্ততার মাঝে সে তেলাওয়াত করে, তেলাওয়াত করতে চেষ্টা করে, একটা সময় সে দেয় যে আমার তেলাওয়াতটা শুদ্ধ করতে হবে, আমার তেলাওয়াতটা শিখতে হবে, আমি এটা পড়ি। বহু মানুষ আছে আমরা তেলাওয়াত করি না, অথচ বলি মুসলমান। মুহতারাম হাজির, মূল থেকে, শিকড় থেকে যখন আমি দূরে সরে যাব, শিকড় থেকে যখন মানুষ দূরে সরে যায়, গাছের শিকড় যখন মাটি থেকে সরে যায় বা মাটি ছেড়ে দেয়, তখন সেই বৃক্ষ আর দাঁড়িয়ে থাকতে পারে না। এটা যে কোনো ঝড়ো হওয়ার প্রয়োজন নেই, সামান্য বাতাসে এই গাছটা উপড়ে পড়ে। ঠিক মুসলিম উম্মাহ যখন কোরআনকে ছেড়ে দিয়েছে, কোরআন তার শিকড়টাকে সে ধরে নাই, শিকড় ধরে নাই, তখনই বের মক্কার হয়ে গেছে, বুঝলো আমাদের অধঃপতন শুরু হয়েছে। আজকে আমাদের এই শিক্ষা ব্যবস্থায় আমাদের দিন নেই। আপনি কল্পনা করতে পারেন যে কতটুকু পদস্খলন আমাদের হয়েছে, কতটুকু পদস্খলন হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক বিষয় যে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ধর্মীয় শিক্ষা, আমি তো এক কথাই বলছি, কোন ধর্মের শিক্ষা, তার মানে ধর্মের শিক্ষাটা অনুভব করা হচ্ছে না। ধর্মীয় শিক্ষার প্রয়োজনই তো অনুভব করে, তো শিখবে কিসে? তাহলে সে শিখবেটা কি? আপনি দেখুন, আপনার সন্তান যখন কোরআনটা পড়বে, আপনার সন্তান যখন তার মাঝে সততা, ন্যায় নিষ্ঠা, সে বুঝবে কোথা থেকে? কোরআন থেকে শিখবে। কত স্পষ্ট সুন্দর আয়াত, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুন মিসকাল হাববাতিন মিন খারদালিন ওয়া তাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আপনার সন্তান যখন পড়বে, যে সে পড়বে এই কথা যে আল্লাহ আমাকে বলছেন, বাবার নসিহত
ঘুমাচ্ছেন, প্রিয় বৎস তুমি যেখানেই থাকো, যেথায় থাকো, তুমি সামান্য থেকে সামান্য, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যে কাজটাই তুমি করো না কেন, মৃত্যুর পর তোমার সামনে সে কাজটাকে উপস্থাপন করা হবে, বলা হবে তুমি ভালো করেছো না মন্দ করেছো, ভালো কাজের পুরস্কার তোমাকে দেওয়া হবে, মন্দ কাজের তিরস্কার এবং শাস্তিও তোমাকে সেখানে পেতে হবে। এটা তো আমরা করি। শিখায় ছেলেকে, সন্তানকে, ছেলে হোক মেয়ে হোক, এই কথাগুলো বোঝাবার জন্য, এই কথাগুলো শেখার জন্য এই কোরআনের শিক্ষা অপরিহার্য। এজন্য আপনারা আসুন না, আমরা সবাই আমাদের সন্তানদেরকে মানুষ বানাবার চেষ্টা করি। পারবো না ভাই? ইনশাআল্লাহ পারবো, ইনশাআল্লাহ। একটু হাত তুলে তো কে কে পারবে আজ থেকে সন্তানকে কোরআন পড়তে বলবো? পারবো না? ইনশাআল্লাহ। তাই এটা করে দেখেন, কথা এই জন্য বলি, দেখুন আমরা সবাই দুনিয়া থেকে চলে যাবো। দেখুন হাদিসে আসছে, যখন মানুষ মরে যায় তখন তার সব আমল বন্ধ হয়ে যায়, সব আমল বন্ধ হয়ে যায়, ইল্লা সালাত, তিনটা জিনিস শুধু চালু থাকে। আমি মরে যাব, আমার সব আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু আমার তিনটা আমল শুধু চলতে থাকবে, অব্যাহত থাকবে মৃত্যুর পরে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা সালাত, তিনটা আমল শুধু কবরে শুয়ে শুয়ে মৃত্যুটা পাবে। এক নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন, ওয়ালাদুন সালেহ, ওয়ালাদুন সালেহ, এমন সন্তান, পূর্ণবান সন্তান। আপনি একটু চিন্তা করেন তো ভাই, আপনি একটু ভাবেন যে আপনার সন্তানটা কি পূর্ণবান? এই জিনিসটা খুব মাথায় নেন, আপনার সন্তানটা কি পূর্ণবান, সে কি ভালো মানুষ? আপনি কয়দিন পরীক্ষা দিয়েছেন আপনার সন্তান ভবিষ্যতে চোর হবে না? আপনার সন্তান যে সৎ, আপনি যে সুফিসাব হয়ে বলেন হুজুর আমার হ্যাঁ কোনো দোষ নাই, এত ভদ্র আপনি ভাবলেন? আপনি কি কখনো বাসায় 10টা টাকা ফেলে সন্তানের সততা পরীক্ষা করেছেন? 1000 টাকা ফেলে সন্তানের সততা পরীক্ষা করেছেন? আপনার সন্তান যে স্কুলে যায়, সেটা পরীক্ষা হলে বসে জিজ্ঞেস করেছেন তুই কি ওটা দেখে দেখছস না নিজেই দেখছস? আপনি আপনার সন্তানের সব পরীক্ষা নিলেন না তো। অথচ রাসূল বলেন মৃত্যুর পরেও যে সওয়াবটা পাওয়া যায়, একটা হচ্ছে ওয়ালাদুন সালেহ, পূর্ণবান সন্তান যদি আপনি রেখে যেতে পারেন। আমি স্পষ্ট বলছি, আলেম শব্দ বলা হয় নাই, হাফেজও বলা হয় নাই, পূর্ণবান সন্তান। এই কথা হয়তো আমি আপনাদেরকে একাধিকবার বলেছি। লোকটা হাফেজ কিন্তু সে পূর্ণবান না, লোকটা আলেম কিন্তু পূর্ণবান না, তো সে ডাক্তার পূর্ণবান, ইঞ্জিনিয়ার পূর্ণবান, অ্যাডভোকেট পূর্ণবান, সে পুলিশের জব করে পূর্ণবান, প্রশাসনে আছে পূর্ণবান, তার সমস্ত ভালো কাজের সওয়াব কবরে শুয়ে আপনি পাবেন। চিন্তা করেছেন কথাটা? আপনার সন্তান নির্বাচন অফিসে চাকরি করে, কিন্তু এই যে সে আইডি কার্ড ঠিক করতে গিয়ে হেরফের করে টাকা কামায় না। আপনার সন্তান ভূমি অফিসে চাকরি করে, কাগজপত্রে বেরোবর লাগায় উল্টা পাল্টা টাকা কামায় না। আপনার সন্তান ইঞ্জিনিয়ার, ঠিকাদারদের কাছ থেকে টাকা খায় না। আপনার সন্তান প্রশাসনে জব করে, অবৈধ অর্থ উপার্জন করে না। আপনার সন্তান পুলিশে জব করে, অবৈধ উপার্জন করে না। আপনার সন্তান রাজনীতিবিদ, অবৈধ উপার্জন করে না। এই সন্তানের ভালো কাজের সব কবরে শুয়ে পড়ে। আপনার সন্তান হাফেজ, কোরআন দিচ্ছে খায়। আপনার সন্তান আলেম, সে এলেম বিক্রি করে খায়, পাবেন সওয়াব। এজন্য মুহতারাম হাজির, পূর্ণবান সন্তান তৈরি করুন, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। সেই সওয়াবের কারণে আপনি সুখের জান্নাতে থাকতে পারবেন। আরেকটা হচ্ছে সাদাকাতুন জারিয়াতুন, এটা সবাই বুঝে। সাদাকায়ে জারিয়া, ভালো কাজ করা, রাস্তা নির্মাণ করা, মসজিদ নির্মাণ করা, মসজিদে সহযোগিতা করা, দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, দুঃখী মানুষকে সহযোগিতা করা, গরিব দুঃখী অসহায় মানুষ লেখাপড়া যা পারে করতে পারতেছে না, অর্থের অভাবে তাকে দেওয়া, চিকিৎসা করে দেওয়া। এটা আরেকটা হচ্ছে এমন জ্ঞান আপনি রেখে যাচ্ছেন যে জ্ঞানের দ্বারা মানুষ উপকৃত হচ্ছে। এজন্য মুহতারাম হাজির, আজকে এই কথাগুলো বোঝাতে যাচ্ছি, কোরআনের জ্ঞান নিজে অর্জন করুন, আপনার সন্তানকে অর্জন করতে উদ্বুদ্ধ করুন এবং সন্তানকে সৎ ন্যায় পরায়ণ বানান। সন্তান পূর্ণবান হচ্ছে কিনা পরীক্ষা নেন, সন্তান পূর্ণবান হয়েছে কিনা পরীক্ষা নেন, নয়তো আপনার জীবন বিফল। এই সন্তানই বলবে, এই
বাবা, এই চাচা, এই নেতৃবৃন্দ, এই নেতৃত্ব আমার জীবনটাকে বিপন্ন করে দিয়েছে, আমাকে বিপদগামিতায় তারা ধাবিত করেছে, আমাকে ধ্বংসের দিকে ধাবিত করেছে। তারা আমার হাত ধরে আমাকে প্রতিরোধ করে নেয়, আমার সামনে তারা বাধার প্রাচীর করে তোলে নেয়, তারা আমাকে এই সমস্ত কাজ কর্মকাণ্ড করতে উৎসাহিত করেছে। আল্লাহ রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা, আমাকে কি শাস্তি দিবেন? এদেরকে নিয়ে আসুন, তাদের বুকের উপর পা রেখে আমি সামনে যাবো, জাহান্নামে যাবো, আর আমার অভিশাপ, আমার থেকে দ্বিগুণ শাস্তি তাদেরকে দেয়। বুঝেছেন? আমাদের সবকিছু করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমাদের তৌফিক দান করুন। কবলা জুমা চাপের কাছে সুন্নাত করে দিন।